আমাদের রাজ্যের একটা মজার ব্যাপার আছে। আমাদের রাজ্যে শাসক যেমন মিথ্যে কথা বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছে, তেমনি আমরা মিথ্যে কথা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি। আর এর একটা ভালো দিক রয়েছে, মিথ্যে কথা শুনতে শুনতে মিথ্যেগুলো আমরা ধরতেও খুব অভ্যস্ত হয়ে গেছি। এই মিথ্যেগুলো খুব তাড়াতাড়ি ধরা পড়ে যায়। আপনি যতই মিথ্যের আস্তরণ লাগান, যতই পরতের পর পরতে মিথ্যে কথা বলুন না কেন, প্রত্যেকটা পরতের মিথ্যে কথা সামনে উঠে আসে এবং তখন বলতে হয়, হা ভগবান, এ তো দেখা যাচ্ছে 5 তলা মল পুরোটাই ফ্রড। এই যেমন দেখুন, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী ডেকেছিলেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের, তাদের সঙ্গে কথা বলবেন, তাদের আশ্বস্ত করবেন। তো সেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বৈঠকে ঢোকার সময় দেখা গেল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বাইরে একেবারে হুলস্থুল পড়ে গেছে একটা পাস নিয়ে। কেন না, এই পাসটা গলায় থাকলে তবেই আপনাকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ভেতরে ঢুকতে দেওয়া হবে, নচেত আপনাকে কিন্তু নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ভেতর ঢুকতে দেওয়া হবে না। এবার এই পাস নিয়ে মারামারি, কিন্তু এই পাসটা কোথা থেকে এলো, কারা দিলেন, এই পাসের সোর্স কি, সেটা কোনোভাবেই জানা যাচ্ছে না। কিন্তু এই অভিযোগ সামনে উঠে এলো, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ঢোকার জন্য এই পাস নাকি 500 টাকায় বিক্রিও হয়েছে। মানে এই পাস নিয়ে দুর্নীতি পর্যন্ত হয়ে গেছে। তো দেখা গেল যে প্রচুর লোকজন এই পাস গলায় ঝুলিয়ে ভেতরে ঢুকে পড়েছেন। এবার যে সমস্ত শিক্ষক শিক্ষিকা যারা চাকরি হারিয়েছেন, তাদের মধ্যে যারা ঢুকতে পেরেছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মধ্যে, তারাও প্রশ্ন করছেন যে এই পাস যারা পেয়েছেন তারা কোথা থেকে পেলেন, কিভাবে পেলেন, এবং খুব গুরুত্বপূর্ণ বিষয়, মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ভেতরে ঠিক মঞ্চের ওপর দাঁড়িয়ে যেখানে বক্তব্য রাখছেন, তার ঠিক সামনের জায়গাটা বা মঞ্চের একদম কাছাকাছি যে দর্শক আসন, সেগুলো ভরিয়ে এই পাস গলায় ঝুলিয়ে যারা বসে রয়েছেন তারা কারা? কই, তারা তো শিক্ষক শিক্ষিকা যারা চাকরি হারিয়েছেন তাদের মধ্যে পড়েন না, তাহলে এরা কোথা থেকে এলেন? এবার দেখুন, এই পাসটার মধ্যে খুব বেশি কিছু লেখা ছিল না, লেখা ছিল দুটো মাত্র শব্দ, আমরা যোগ্য, এবং তার সঙ্গে লেখা ছিল যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ভেতরে যে মানুষটি এই পাস পাচ্ছেন তিনি কোথায় বসবেন, গ্যালারি না ফ্লোর, কোন জায়গাটায় বসবেন সেটা লেখা ছিল। এবার দেখা যাচ্ছে সেই ফ্লোর মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মঞ্চে বক্তব্য রাখছেন তার ঠিক সামনে একদম কাছাকাছি দর্শক আসন ভরিয়ে যারা বসে রয়েছেন, তাদের নিয়েই প্রশ্নটা উঠছে যে তারা কারা? তারা তো চাকরিহারা শিক্ষক শিক্ষিকা নন, তাহলে তারা কেন এলেন? তাদের গলায় আমরা যোগ্য পাস কি করে এলো? তারা কি হিসেবে বলতে চাইছেন আমরা যোগ্য? নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ঢোকার ক্ষেত্রে তারা যোগ্য, এই কথাটা কি তারা বলতে চাইছেন? প্রশ্ন তো উঠছিল। এমনকি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বাইরের সংবাদ মাধ্যমও কিন্তু কয়েকজন মক্কেলকে ধরেছিল একেবারে বুম সামনে দিয়ে, যে আপনি কোথায় পড়াতেন, আপনি চাকরি হারিয়েছেন কিনা। তারা ছিটকে বেরিয়ে গেছেন সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে থেকে, এবং তাদের বারবার বক্তব্য যে না না, আমরা তো স্বেচ্ছাসেবী, আমরা ভলেন্টিয়ার, তাই এসেছি, আমরা ওদের পাশে থাকার জন্য এসেছি, এই বার্তা দিতে এসেছি। মজাটা হলো, বৈঠক শেষ হয়ে যাওয়ার পর সমাজ মাধ্যমে এক এক করে ছবি আসতে শুরু করলো যে এই সমস্ত ভদ্রলোকেরা গলায় আমরা যোগ্য কার্ড, ওই পাসটাকে ঝুলিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের ভেতরে ঢুকে পড়েছিলেন, কিন্তু এরা আসলে এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকা নন। তাদের মধ্যে কেউ রয়েছেন যারা অ্যাসিস্ট্যান্ট টিচার, কেউ রয়েছেন টিচার ইনচার্জ, বহাল তবিয়তে তারা চাকরি করছেন, এবং তার মধ্যে এমন অনেকে রয়েছেন যারা কিনা অধ্যাপক, বিভিন্ন কলেজে তারা পড়ান, কেউ সিটি কলেজ, কেউ বেহালা কলেজে পড়ান, এবং তারা সমস্ত এই পাস গলায় ঝুলিয়ে ঢুকে পড়েছেন। তা অধ্যাপক যারা, তারা হঠাৎ এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের বৈঠকে শিং ভেঙে বাছুরের দলে কেন ঢুকে পড়লেন? এই প্রশ্নের উত্তরটা তো খুব একটা সহজ নয়, পাওয়া যাচ্ছে না। একটাই কথা বলা হচ্ছে, আমরা তো স্বেচ্ছাসেবী ভলেন্টিয়ার, তাই ঢুকে পড়েছি। কিন্তু তাহলে ওই পাসটা তারা পেলেন কোথা থেকে? দেখুন, এই যে সমস্ত মক্কেলদের নাম সামনে উঠে এলো, যে যারা আদৌ এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের দলে পড়েন না কিন্তু ঢুকে পড়েছেন বৈঠকে গলায় আমরা যোগ্য পাস ঝুলিয়ে, তার মধ্যে দেখা গেল অনেকেই তৃণমূলপন্থী শিক্ষক সংগঠনের সদস্য, আবার অনেকেই ওয়েবকুপার সদস্য। ওয়েবকুপা ব্যাপারটা কি আপনারা জানেন? তৃণমূলপন্থী একটি অধ্যাপকদের সংগঠন। সেই অধ্যাপকদের সংগঠনের মাথায় রয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতা, আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু স্বয়ং। তাহলে ব্যাপারটা কি এরকম যে তৃণমূলপন্থী বিভিন্ন সংগঠন থেকে এই সমস্ত শিক্ষকদের এই ব্রাত্য বসু এবং মুখ্যমন্ত্রী দুজনে মিলে ধরে এনেছিলেন, এবং তাদের একদম মঞ্চের সব থেকে কাছের দর্শক আসনগুলোয় জায়গা দেওয়া হয়েছিল, এই বলে যে ওই দিদি যেখানে বক্তব্য রাখছেন তার একদম সামনের জায়গাটা তোমরা ভরিয়ে রাখবে, দিদির কথায় তোমরাই হাততালি দেবে, চিৎকার করবে। পাবলিক এই মুহূর্তে ক্ষেপে আছে, কিন্তু তোমরা চিৎকার করে হাততালি দিয়ে বুঝিয়ে দেবে শিক্ষক শিক্ষিকারা কিন্তু এখনো পর্যন্ত দিদির পাশে রয়েছেন। আর এই কাজ যারা করেছেন এই রকম একটা সময় দাঁড়িয়ে, তারা অধ্যাপক, তারা সমস্ত কলেজে পড়ান, তারা ছাত্রছাত্রীদের শিক্ষা দেন, শেখান, কিন্তু কি ধরনের শিক্ষা তারা দেন সেই নিয়েও যথেষ্ট সন্দেহ তৈরি হচ্ছে। কেন এই কথা বলছি? তার কারণ
তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের তরফ থেকে সম্প্রতি একটি মিছিলের ঘোষণা করা হয় যে তারা একটি প্রতিবাদ মিছিল করবেন। এতগুলো ছেলে মেয়ের চাকরি চলে গেছে, এর প্রতিবাদে তারা মিছিল করবেন। প্রথমে যখন এই পোস্টটা দেখেছিলাম তখন আমার মনে হয়েছিল সোশ্যাল মিডিয়ায় কোনো ফাজিল একটা কোনো পেজ আছে, তারা এরকম একটা বিচ্ছিরি টাইপের ইয়ার্কি করেছে, তারাই বলছে যে তৃণমূল নাকি রাস্তায় নামবে, প্রতিবাদ করবে। কি করে সেটা হতে পারে বলুন? আপনি যেখানে আপনার নিজের দলের লোকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে, এই দুর্নীতির সঙ্গে আপনার দলের লোকজন অভিযুক্ত, এই অভিযোগ বারবার উঠে এসেছে, মামলা চলছে, তার বিরুদ্ধেই আপনি রাস্তায় নামবেন, কি করে সেটা হতে পারে? কিন্তু না, তারপর দেখলাম তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল হ্যান্ডেল থেকে জানিয়ে দেওয়া হলো যে না, তারা রাস্তায় নামছেন, তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদ, ছাত্রছাত্রীরা সমস্ত রাস্তায় নামছেন। এবং কেন? এই যে ছেলে মেয়েদের চাকরি চলে গেছে সেটা সিপিআইএম এবং বিজেপির চক্রান্তের জন্য চলে গেছে, আর তারই বিরোধিতা করে প্রতিবাদে মিছিল করবেন তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের ছাত্রছাত্রীরা, তারই প্রতিবাদ করতে তারা রাস্তায় নামছেন। অবশ্যই এদের শিক্ষা দীক্ষা ওই সেই তৃণমূলপন্থী যে সমস্ত অধ্যাপকদের কথা বলছিলাম এর আগেই, যারা ওই গলায় আমরা যোগ্য পাস ঝুলিয়ে ঢুকে পড়েছেন, তাদের দ্বারাই যে দেওয়া হয়েছে সেটা নিয়ে আলাদা করে আর অবশ্যই বলার কিছু নেই, প্রমাণ লাগে না। দেখুন, বাবলা গাছে আম কি আর আপনি দেখতে পাবেন? সিপিএম এবং বিজেপির চক্রান্তের ফলে এই ঘটনা ঘটেছে, তার বিরোধিতা করতে এনারা রাস্তায় নেমেছেন। এবং এর মধ্যে আবার দু চারজন কাকু কাকিমা টাইপের লোকজনকেও দেখা গেল, তারাও চিৎকার করে স্লোগান দিচ্ছেন, আমাদের দল এর জন্য দায়ী নয়, এর জন্য দায়ী সিপিআইএম বিজেপি, এবং সেই জন্য আমরা রাস্তায় নেমেছি। একবার ভাবুন, যে দুর্নীতির জন্য এতগুলো চাকরি গেল, যে দুর্নীতিটা না করলে মামলার কোনো প্রশ্নই উঠতো না, যে দুর্নীতির সঙ্গে তৃণমূল কংগ্রেসের যুব নেতাদের নাম জড়িয়েছে, যুব নেতারা অভিযুক্ত হয়ে জেলে পর্যন্ত গেছেন, সেই তৃণমূল কংগ্রেসের ছাত্রছাত্রীরা রাস্তায় নেমেছেন এই চাকরি যাওয়ার প্রতিবাদ করতে। মানে ঠিকই আছে, মুখ্যমন্ত্রী আগের দিন বলছিলেন না যে আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার কথা বলা হচ্ছে, ধ্বংস করার চক্রান্ত করা হচ্ছে। আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থা আসলে বাঁদর বংশ দ্বারা ধ্বংস অনেকদিন আগেই হয়ে গেছে। এখন জাস্ট নাটক সাজিয়ে, পাড়া মাতিয়ে সুন্দর করে শ্রাদ্ধানুষ্ঠান করা হচ্ছে, এবং সেটাও ডিজে বাজিয়ে। আর এখানেই এই তামাশার শেষ নয়, কারণ এই মিছিল দিয়ে তো সবে মিছিলের ফিতে কাটা হলো। বলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের ওপরতলা থেকে অর্ডার এসেছে যে আগামী 11ই এপ্রিল প্রতিটা জেলায় জেলায় এই নিয়ে প্রতিবাদ মিছিল হবে। প্রতিটা ব্লকে, ওয়ার্ডে, টাউনে, প্রতিটা জায়গায় তৃণমূল কংগ্রেস এই প্রতিবাদ মিছিল করবে 11ই এপ্রিল। আপনি দয়া করে এখানে চক্ষু লজ্জার প্রশ্ন নিয়ে আসবেন না, কারণ কারুর যদি দুটো কানি কাটা হয় সে চশমাটা কি করে পড়বে বলুন তো? এবং এইখানে এরাই হচ্ছেন আগামীর কাণ্ডারি, শিক্ষার কাণ্ডারি, দিদির দূত। এরা উদ্ভট, এরা অদ্ভুত। আপনি এখানে যদি প্রশ্ন করেন চোরের মায়ের কি বড় গলা হতে পারে? অফকোর্স হতে পারে। আপনি যদি প্রশ্ন করেন ডেঙ্গু প্রতিরোধে মশারা কি মিছিল বের করতে পারেন? অফকোর্স করতে পারেন মশারা মিছিল, যে ডেঙ্গু করা যাবে না, যাবে না। এবং তারই সঙ্গে আপনি যদি আজ প্রশ্ন করেন এরা কি করে পাশ করলো, তাহলে ব্ল্যাঙ্ক ওএমআর শিট জমা দিয়ে চাকরি পাওয়ার কথা কি আপনি আজ প্রথম শুনছেন? দেখুন, এখানে খুব সহজ দুটো বিষয় রয়েছে, এগুলো বোঝার জন্য এখন আর খুব সাংঘাতিক কিছু পড়াশোনা করারও দরকার নেই। আরজি করের ঘটনা যখন ঘটেছিল সেই সময় থেকেই আমরা এই বিষয়টা বারবার দেখেছি। যখনই এরকম কোনো ঘটনা ঘটে যেখানে শাসক দল তৃণমূল কংগ্রেস একটু ব্যাকফুটে চলে যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ একেবারে উগড়ে ওঠে, সেই সময়টায় অন্য রাজনৈতিক দলগুলো এগুলোর পলিটিক্যাল ডিভিডেন্ড নিতে পারে, তারা এগুলোকে রাজনৈতিক হাতিয়ার তৈরি করে রাস্তায় নামতে পারে, মিছিল করতে পারে, জনমত তৈরি করতে পারে। তাই আগে ভাগে তৃণমূল কংগ্রেস যেটা করে সেটা হচ্ছে আমরাই আগে ভাগে রাস্তায় নেমে যাব, মিছিল করে দেবো, আমরাই বলবো মানছি না, মানবো না, হবে না, হবে না বলে আমরাই চিৎকার করে দেবো। ডাজেন্ট ম্যাটার যে সমস্ত অভিযোগ আমাদেরই বিরুদ্ধে রয়েছে, আমরাই আগে ভাগে নেমে মিছিল করে দেবো, চিৎকার করে দেবো। তাতে আর কিছু হোক বা না হোক, অন্তত প্রাইম টাইম টেলিভিশনের স্ক্রিনটাকে তো দুভাগ করে দেওয়া যাবে। শুধুমাত্র বিরোধী দলগুলোই মিছিল করবে, শুধু তারাই ফুটেজ পাবে, তাদেরকেই দেখানো হবে, সেটা হবে না। তৃণমূল কংগ্রেসও ফুটেজে থাকবে, তাদেরকেও দেখানো হবে, তাদের গলাও শোনা যাবে। এবং দ্বিতীয় বিষয় অত্যন্ত সহজ যেটা, সেটা হচ্ছে এই সবটাই তো চালাতে হবে এপ্রিল মাস পর্যন্ত। এপ্রিল মাস শেষ হলেই গরমের ছুটি পড়ে যাবে, স্কুল বন্ধ হয়ে যাবে। আর স্কুলই যদি বন্ধ থাকে, কিসের শিক্ষা, কিসের শিক্ষক, কোনো সমস্যা নেই। আর তারপরে তো মে মাসটা শেষ হতে হতে মোটামুটি মানুষজন সবটা ভুলে যাবেন, মাথা থেকে বেরিয়ে যাবে, সবটাই থিতিয়ে পড়বে। অতএব আপাতত প্রচন্ড গরম পড়েছে, এক গ্লাস শরবত খেয়ে নিন, এসব নিয়ে বেশি না ভাবলেও চলবে।
আপনারা জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছলে বলে কৌশলে গাড়ি চালিয়ে নিয়ে যাওয়ার জন্য শিক্ষক শিক্ষিকারা যারা চাকরি হারিয়েছেন তাদের কাছে আবেদন করেছেন, আপনারা স্কুলে যান, আপনারা স্বেচ্ছাশ্রম দিন, ভলেন্টারিলি আপনারা কাজ করুন। এবং তারই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন আমি এগুলো আপনাদের পরে পুষিয়ে দেব। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুষিয়ে দেওয়ার প্রতিশ্রুতিতে পোষ না মেনে বেশ কিছু চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা স্কুলে যাননি, তারা এই স্বেচ্ছাশ্রম দিতে রাজি হননি। এবং এরপরেই তোড়পে উঠেছেন তৃণমূল কংগ্রেসের সব থেকে বড় স্বেচ্ছাসেবক, যাকে নিশ্চয়ই মুখ্যমন্ত্রী খুব ভালো করেই পুষিয়ে দিয়েছেন, তা না হলে প্রিজেন্ট ভ্যান চাপড়ে চাপড়ে তিনি একসময় মুখ্যমন্ত্রীকে নিয়ে এত কিছু বলতেন, সেখানে প্রিজেন্ট ভ্যান থেকে টুক করে লাফিয়ে নেমেই তৃণমূল কংগ্রেসের হয়ে রোজ সাংবাদিক বৈঠক করে ঘ্যান ঘ্যান করে কেনই বা হ্যান ত্যান তিনি বলবেন বলুন? ঠিকই ধরেছেন, আমরা যার কথা বলছি তিনি হচ্ছেন দ্য গ্রেট লর্ড কুণাল ঘোষ। এবং তিনি অসাধারণ একখানা থিওরি বের করেছেন। তিনি বলছেন বিজেপি আর সিপিএম এই ভলেন্টারি শব্দটাকে নিয়ে বিকৃত করছে, তারা এই ভলেন্টারিলি কেন শিক্ষকরা কাজ করবেন এই নিয়ে প্রশ্ন করছেন। আবার কংগ্রেসেরও একদল এর সঙ্গে জুড়েছে, তারা প্রশ্ন করছেন যে এই শিক্ষক শিক্ষিকারা স্কুলে যাবেন ভলেন্টারিলি কেন তারা কাজ করবেন, তারা যদি স্কুলে গিয়ে কাজ করেন তাহলে তাদের বেতন দিতে হবে। আসলে মুখ্যমন্ত্রীর কথাকে বিকৃত করা হচ্ছে। মুখ্যমন্ত্রী ভলেন্টারি শব্দটার আগে পরে আরো অনেক কথা বলেছেন, সেগুলোকে না বলে জেনে শুনে কথাটাকে বিকৃত করা হচ্ছে। তারই সঙ্গে লর্ড কুণাল ঘোষ আরও একটি থিওরি এবং প্রশ্ন সামনে রেখেছেন। তিনি বলছেন করোনা কালে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের স্কুলে যেতে হয়নি, তাদের ক্লাস নিতে হয়নি, পড়াতে হয়নি, অনেক রাজ্যেই কিন্তু বেতন বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কিন্তু নির্দিষ্ট দিনে ওই শিক্ষক শিক্ষিকাদের স্যালারি অ্যাকাউন্টে বেতন পৌঁছে দিয়েছেন। তাহলে তখন আপনাদের একবারও মনে হয়নি যে বেতন তো নিচ্ছি, ক্লাস তো করাতে হচ্ছে না, তাহলে কেন বেতন নেব, কাজ তো করতে হচ্ছে না, সেই সময় তাহলে আপনারা বেতনটা ফিরিয়ে দেওয়ার কথা কেন ভাবলেন না? দেখুন, এখানে দাঁড়িয়ে অনেকেই এরকম প্রশ্ন করতেই পারেন যে আপনাকে একটা পাগলা কুকুর কামড়ে দিলেও আপনি গিয়ে পাগলা কুকুরটাকে তাড়া করে কেন কামড়ে দিলেন না, এখন কেন আপনি এসেছেন অভিযোগ করতে? কিংবা আপনার মাথার উপর একটা পাখি মলত্যাগ করে দিল, আপনি পাখিটাকে ধরে বেঁধে নিয়ে এসে তার মাথার উপরে মলত্যাগ কেন করলেন না? দেখুন, এসব প্রশ্নের কোনো উত্তর হয় না এবং নির্বুদ্ধিতার কোনো চিকিৎসাও নেই। আর যিনি জেনে বুঝে নির্বোধ হয়ে থাকেন তাকে তো আপনি আরোই কিছু বোঝাতে পারবেন না। এই মুহূর্তে লর্ড কুণাল ঘোষকে এই কথাগুলি, এই যুক্তিগুলি সাজাতে হচ্ছে, তার কারণ তার কাছে অন্য আর কিছু বলার মতো নেই, অন্য কোনো যুক্তি দেবার মতো নেই, কোনো কারণ দেবার মতো নেই। এই মুহূর্তে একটা কিছু তো সামনে খাড়া করতে হবে উত্তর দেওয়ার জন্য, বা দোষ ঢাকার জন্য কাক বক আকাশ পাতাল এসব দেখাতেই হবে, চোখ ঘোরানোর চেষ্টা করতেই হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে শাসক দল নিজের গুটি নিজেই সাজিয়ে নিয়েছে, যারা অসহায় তাদের টার্গেট করে। এখন দেখার বিষয় এটাই যে এইরকম একটা ঘটনাও শুধুমাত্র পলিটিক্যাল ন্যারেটিভ হয়ে হারিয়ে যাবে, গুলিয়ে যাবে কি না। এর আগেও চেষ্টা হয়েছে, এখনো চেষ্টা হচ্ছে, গুলিয়ে দেওয়ার, চোখ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। দেখার বিষয় এটাই যে সত্যি বিষয়টা গুলিয়ে যায় কিনা, সত্যি চোখগুলো ঘুরে যায় কিনা। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্ট করে। সাবধানে থাকবেন, ভালো থাকবেন।